ইসলামে যে ধরনের ব্যবসা হারাম করা হয়েছে, মহান আল্লাহ তাআলা মদ, মৃত প্রাণী, রক্ত, প্রতিমা, শূকরের গোশত হারাম করেছেন। তিনি বলেন, তোমাদের প্রতি মৃত প্রাণী, রক্ত, শূকরের গোশত হারাম করা হয়েছে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারক সমূহ শয়তানের অপবিত্র কাজ ছাড়া আর কিছুই নয়। অতএব এগুলো থেকে বিরত থাকো, যাতে তোমরা সফল হও। আর মহান আল্লাহ তাআলা যেসব দ্রব্য হারাম করেছেন, সেসব দ্রব্যের ব্যবসাও হারাম। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা বিজয়ের বছর এবং মক্কায় থাকা অবস্থায় বলতে শুনেছেন, নিশ্চয়ই আল্লাহ তার রাসূল মদ, মৃতদেহ, শূকর ও প্রতিমা বেচাকেনা হারাম করেছেন। তখন বলা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি মনে করেন যে লোকেরা মৃত পশুর চর্বি দ্বারা নৌকায় প্রলেপ দেয়, তা দিয়ে চামড়ায় বার্নিশ করে এবং লোকেরা তা চকচকে করার কাজে ব্যবহার করে? তখন তিনি বলেন, না, তা হারাম। অতঃপর তিনি বলেন, আল্লাহ তাআলা ইহুদীদের নিশ্চিহ্ন করে দেন, কারণ মহান আল্লাহ তাআলা তাদের জন্য চর্বি হারাম করেছেন, অথচ তারা একে গলিয়ে নেয় এবং তা বিক্রি করে ও তার মূল্য ভক্ষণ করে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ লানত বর্ষণ করেন মদের ওপর এবং যে তা পান করে, যে তা পরিবেশন করে, যে তা বিক্রি করে, যে তা ক্রয় করে, যে তার নির্যাস তৈরি করে, যার জন্য নির্যাস তৈরি করা হয়, যে তা বহন করে, আর যার কাছে বহন করে নিয়ে যাওয়া হয়, সবার ওপর। একই কারণে মৃত প্রাণীর ব্যবসা, হালাল প্রাণীর মধ্য থেকে শুধু জবেকৃত প্রাণী খাওয়া ও বিক্রয় করা বৈধ। অন্যদিকে মাছ ছাড়া বৈধ পন্থায় জবে বা শিকার করা ছাড়া যেসব প্রাণী মৃত্যুবরণ করে, যেসব প্রাণীর গোশত খাওয়া, বিক্রয় করা এবং তা থেকে অন্য কোনো উপায় উপকার লাভ করা তিনি হারাম করেছেন। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মদ ও তার মূল্য, মৃত ও তার মূল্য এবং শূকর ও তার মূল্যকে হারাম করে দিয়েছেন। একইভাবে মূর্তি ও ছবি শিরকের উৎপত্তিস্থল হওয়ার কারণে মুসলমানদের জন্য কোন ধরনের মূর্তি বা ছবি তৈরি নিষিদ্ধ করা হয়েছে। এই সব উপার্জন মুসলমানদের জন্য হারাম করা হয়েছে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুর ও রক্তের মূল্য এবং ব্যভিচারের উপার্জন গ্রহণ করা থেকে নিষেধ করেছেন, আর দেহে দাগ দেওয়া বা নেওয়া তথা উল্কি করা থেকে নিষেধ করেছেন, এবং সুদ দেওয়া ও সুদ খাওয়া থেকে নিষেধ করেছেন, আর মূর্তি বা ছবি নির্মাতাকে অভিশাপ দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল উপার্জন করার তৌফিক দান করুন। আমিন।